স্বামী স্ত্রীর হক কি? আমরা হকটা কেন জানবো জানেন? কারণ অনেক স্ত্রীরা এখানে উপস্থিত আছেন, আমার 4 জন স্ত্রী এখানে আছে, বুঝতে পারছেন? আমি তাদেরকে সাক্ষী রেখেই কথাগুলো বলতেছি যে স্ত্রীর আসলে হক কতটুকু, স্বামীর হক কতটুকু। ভাই স্বামীর হলো, যদি এক স্ত্রী হয়, বাংলাদেশ ছাড়া পুরো বিশ্বের যত মানুষ আমাদের কথাগুলো শুনতেছেন, স্বামীর যদি একজন স্ত্রী হয় তাহলে স্বামীর হক হলো 5টা। কয়টা ভাই বলেন না কয়টা? আমি 100 মানুষকে জিজ্ঞাসা করেছি, তার মধ্যে 99% মানুষ এই হকগুলোকে স্পষ্ট বলতে পারে না। এই জন্য মনে করে আমি হকই আদায় করি না। দেখেন ইসলাম সংসারের কথা সহজ করছেন, যে 1 নম্বর হলো বিবাহ করলে কি করতে হবে? মোহর দিতে হবে। মোহর কতটুকু? সর্বনিম্ন বর্তমান বাজারে 5,000। বাস, তুমি যদি 5,000 টাকা মোহর দিতে পারো তার মানে তোমার বিয়ের সামর্থ্য হয়ে গেছে। এবং 5,000 টাকা মোহর তো আবার নগদ না, মৃত্যু পর্যন্ত পরিশোধ করতে পারলেই হবে সর্বনিম্ন। কেউ 10,000 দিবে, কেউ 20,000, কেউ 30,000, 40,000, 50,000, 1 লাখ, যার যতটুকু সামর্থ্য আছে। কিন্তু কেউ যদি আপনার 5,000 টাকায় যদি মোহর দিয়ে ফেলে, বাস মোহর ওয়াজিব। এমনকি মোহর ছাড়াও বিবাহ হয়ে যায়, এমন যদি মোহরের কোনো উল্লেখ না করে তারপরেও বিবাহ সহি হয়ে যায়। কেউ দিতে হবে কত টাকা? নিম্নে 5,000, 10 দিরহাম পরিমাণ। এরপরে দেখেন 2 নম্বর হক হলো তাকে সুকনা দিতে হবে, মানে বাসস্থান। বাসস্থান কতটুকু দিতে হবে? আপনাকে লাক্সারিয়াস বাড়ি দেওয়ার কোনো দরকার নেই। বাসস্থান হলো একটা রুম, একটা বাথরুম, একটা রান্নাঘর, বাস এতটুকু যদি কেউ কারো স্ত্রীকে দিতে পারে তাহলে তার বাসস্থানের হক আদায় হয়। সেটা চাই টিনের বাড়ি হোক, চাই সেটা খ্যাড়ের বাড়ি হোক। অনেকে বলে, হ্যাঁ তুমি আমার টিনের বাড়িতে রাখছো। আরে আমার নবীজি তার স্ত্রীদেরকে এমন বাড়িতে রাখছিলেন যে বাড়ির ছাদই ছিল না, বৃষ্টি আসলে বাড়ির ভিতরে কাদা হয়ে যেত। তুমি কি বেশি সম্মানী? আমার নবীজি সংসার করে দেখাই দিয়ে গিয়েছেন।